আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন চলছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সমঝোতা স্মারক সই থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ ছুটিতে নির্বাচনমুখী দলগুলো জাতীয় নির্বাচন, হাসিনার বিচার ও সংস্কার ইস্যুতে আরও সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এনসিপি, জামায়াত। ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ফিরতি পথেও বাস, ট্রেন ও লঞ্চে নেই ভোগান্তি। যানবাহনের চাপ বাড়ায় পুরনো চেহারায় ফিরছে ঢাকা। এবং বাংলাদেশ সহ 100 দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণা ট্রাম্পের। পাল্টা ব্যবস্থার হুমকি চীন সহ বিভিন্ন দেশের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিমস্টেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন চলছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার 7 দেশের জোট বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে শাংগ্রিলা হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠকে বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যা বাণিজ্যিক জাহাজ পরিবহন ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সহায়তা করবে। এদিকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় দুপুর 12টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় থাইল্যান্ডের এক মন্ত্রী বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। বিকেলে ইয়ং জেনারেশন ফোরামে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী। বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং কানেক্টিভিটির উপর গুরুত্ব দেবেন। সম্মেলনে যোগদানের ফাঁকে কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। ঈদের ছুটিতে বিএনপি, জামায়াত সহ প্রায় সব দলের কার্যক্রমই নির্বাচনমুখী। নিবন্ধনের শর্ত পূরণ, গণমানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা পৌঁছানো ও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত এনসিপি। বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবি আদায়, জামায়াত সংস্কারের দৃশ্যমান বাস্তবায়ন আর এনসিপি শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে সোচ্চার হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের পতনের পর এবার ঈদ উদযাপিত হল নতুন এক রাজনৈতিক বাস্তবতায়। তৃণমূল থেকে কেন্দ্র, বিএনপি ও জামাতের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা, যাচ্ছেন গণমানুষের দুয়ারে। যদিও এনসিপি নেতাদের ব্যস্ততা অন্যদের তুলনায় একটু বেশি। দলটির সিনিয়র নেতা আরিফুল ইসলাম আদিব জানান, ঈদের ছুটি শেষে নিবন্ধনের শর্ত পূরণ, গঠনতন্ত্র, স্লোগান এসব চূড়ান্ত করবেন তারা। আপাতত আমরা দল শক্তিশালী করার দিকে মনোযোগ এবং এককভাবে নির্বাচন করার দিকে মনোযোগ। যদি সামনে পরিস্থিতিতে অনুযায়ী আমরা জোট করলে কোন প্রক্রিয়ায় জোট করব সেটা সামনের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত রাষ্ট্রীয় দমনপীড়নে কোণঠাসা জামাতের নেতাকর্মীরাও এখন উজ্জীবিত। সিনিয়র নেতা মতিউর রহমান আকন্দ জানান, ইসলামিক দলগুলোকে নিয়েই আগামী নির্বাচনে নিজেদের শক্তির জানান দিতে চান তারা। সংস্কার দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। অলরেডি সংস্কারের জন্য যে কমিশন, তারা তাদের প্রস্তাবনা রেডি করেছেন, আমরা মত দিয়েছি। এখন ঐক্যমত্যের জন্য যে কমিশন করা হয়েছে, সেই কমিশনের সাথে সকল রাজনৈতিক দলের আলাপ হবে। সে আলাপটা খুব বেশি সময় হওয়ার কথা নয়। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণার জন্য সরকারের উপর চাপ বাড়াবে বলে আভাস দিলেন দলটির সিনিয়র নেতারা। গণতন্ত্রের স্পিরিটের উপর
এই সরকার গঠিত হয়েছে। সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য সেগুলিকে নিশ্চিত করা, সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রধান দায়িত্ব, এবং তার মধ্যে হচ্ছে নির্বাচন। আর যে সংস্কারের কথা বলছেন, এটা তো আমরা তো কখনো এটা না করিনি। তবে নানা কারণে ঈদ পরবর্তী দেশের রাজনীতি যে ঘটনাবহুল হতে যাচ্ছে এমন আভাস মিলছে তাদের বক্তব্যে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে অনেকে। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড়। তবে মহাসড়কে যানজট না থাকায় ফিরতি পথেও আছে স্বস্তি। এদিকে আবারও নিজ রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। সড়কে বাড়ছে যানবাহনের চাপ। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমান চিস্তি। ঈদ শেষ, তাই কর্মস্থলে ফেরার তাগিদে আবারও রাজধানীমুখী মানুষ। ছুটি শেষ না হলেও নানা প্রয়োজনে অনেকেই ফিরছেন আগেভাগেই। যাত্রাপথের ক্লান্তি থাকলেও সবার চেহারায় এখনো ঈদ আনন্দের ছাপ। ঈদ বরাবরের মতোই খুবই আনন্দদায়ক ছিল। আমার আসার কথা ছিল 5 তারিখ, কারণ 6 তারিখ থেকে আমার ক্লাস স্টার্ট, বাট 5 তারিখের টিকিট আমি পাইনি, সো একটু আগে আসা। পরিবারের সাথে ছিলাম, সব আত্মীয় স্বজন ছিল, এখন বাড়িতে চলে যাচ্ছে আর কি, একটু মন খারাপ। এবার ঈদে 9 দিনের ছুটিতে ঢাকা ছেড়েছিল 1 কোটিরও বেশি মানুষ। ঈদের পরও 4 দিনের ছুটি পেয়েছে সবাই, তাই ফিরতি পথেও মহাসড়কে নেই ভোগান্তি। আলহামদুলিল্লাহ অনেক ভালো জার্নি হয়েছে। জার্নিতে কোনো বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় নাই। এবার গাড়িতে সহজেই যেতে পারছি এবং সহজেই আসা গেছে। রাস্তা বেশ ফাঁকা ছিল, তো জ্যাম ছিল না, বেশ তাড়াতাড়ি চলে আসছি। এদিকে রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। কর্মচাঞ্চল্য ফিরছে নগরীতে, তবে ব্যস্ত ঢাকার নিজ চেহারায় ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তৈরি পোশাক সহ বাংলাদেশি সব পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিনে গড়ে 15% ছিল। যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক সহ চীন, জাপান, কানাডা, ভারত সহ ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 100টি দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ থেকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম শুরু। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক এবং অন্যদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। This is one of the most important days, in my opinion, in American history. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেন তিনি। This is Liberation Day. এটি আমেরিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণার দিন। বছরের পর বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করেছি। এখন আমাদের সমৃদ্ধির পালা। নতুন শুল্ক নীতির মাধ্যমে আমেরিকা আরও সম্পদশালী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় $840 কোটি, যার বেশিরভাগই তৈরি পোশাক। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপে রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 100টি দেশের উপর আমরা নতুন করে শুল্ক আরোপ করেছি। এটি কার্যকর হলে আমেরিকা আরও সফল হবে, এতে আমাদের বাজেটের ঘাটতিও কমবে। এ সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরি সহ বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকাকে ব্যবহার করে অনেক দেশ ধনী হয়েছে, অথচ আমাদের অনেক কোম্পানিকে অন্য দেশে ঢুকতে দেওয়া হয় না। এখন আমাদের স্বার্থটাও দেখতে হবে। বাণিজ্যিক দিক থেকে বন্ধু শত্রুর চেয়েও খারাপ। এ ধরনের ভারসাম্যহীনতা আমাদের শিল্পকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক দিতে হবে। জাপান, জার্মানি সহ বিশ্বের নামী
দামি কোম্পানিগুলোর গাড়ি আমেরিকায় চলে। দেশটাকে বাঁচাতে এভাবে বিনা শুল্কে চলতে দেওয়া যায় না। এখন আমরাও স্মার্ট ও খুব ধনী দেশ হতে শুরু করব। এতদিন অনেক দেশ আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমরা তা আর হতে দেব না। এই দিনটিকে যুক্তরাষ্ট্রকে আবারও সম্পদশালী করার ক্ষণ হিসেবে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা মার্কিন এই ধনকুবের। This will be indeed the golden age of America. It's coming back. শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে চীন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সর্বজনীন শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত। জাপানের মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন করে আরও 24% শুল্ক হার দুঃখজনক। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমালোচনা করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ওয়াশিংটনের নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতা বলেন, ট্রাম্পের নতুন স্বাধীনতা দিবস অস্ট্রেলিয়ার একটি অন্ধকার সময়ের সূচনা করেছে। একই সাথে বিশ্ব নেতারা হুঁশিয়ারি দেন, শুল্ক হার নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনা ব্যর্থ হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সৈকতের টানে কক্সবাজারে এখন লাখো পর্যটক। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে লাবণী পয়েন্ট থেকে মেরিন ড্রাইভের ইনানি ও পাটুয়ারটেক পর্যন্ত পর্যটকদের উপচে পড়া ভিড়। সৈকতের পাশাপাশি কক্সবাজারের হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোও পর্যটকে ঠাসা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। প্রচণ্ড গরম উপেক্ষা করেও ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সরব উপস্থিতি। ইনানি পাথরের সৈকত, দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজরা, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও রাম বৌদ্ধ মন্দিরেও রয়েছে ভ্রমণ পিপাসুদের ব্যাপক ভিড়। আগে থেকে হোটেল বুকিং না করায় অনেক পর্যটকদেরই পড়তে হয়েছে বিড়ম্বনার মুখে। 4 থেকে 5,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো রুম, তাই অনেকেই বেশি দামে নিচ্ছেন হোটেল রুম ভাড়া। অনেক বড় একটা ছুটি পেয়েছি সবাই, এই কারণে ফ্যামিলির সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে, আর নিরাপত্তার দিকটা খুব ভালো, সিকিউরিটি খুব ভালো সিকিউরিটি আছে এখানে। অনেক ভালো এনজয় করছি সবাই, আমরা বাইরে সবাই আসছি একসাথে। কক্সবাজার আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসের মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানিয়েছেন, ঈদের পরদিন থেকে পর্যটকদের আগমন বাড়তে থাকায় তারকামানের হোটেলগুলো প্রায় বুক হয়ে গেছে। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে হোটেল ভাড়া বেশি নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন তিনি। এবার আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে, আমাদের গোয়েন্দা টিম থাকবে, আমাদের সাদা পোশাকধারী ওয়াচ টিম থাকবে, নারী টিম থাকবে। বিশেষ করে অনেকে আমাদের পানিতে পড়ে যায়, এই কারণে আমাদের স্পেশাল এবার ট্রেনিং করানো ওয়াটার রেস্কিউ টিম থাকবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, পর্যটকদের সুরক্ষায় হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চলার কথা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে সেখানে যোগ হয়েছে নতুন রাইড। দেশের অন্যতম বৃহত্তম এই পার্কটিতে ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে দর্শনার্থীরা। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামনে আরও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষ। আর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদের টানা ছুটিতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কটি মুখর ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায়। বিভিন্ন রাইডে চড়ে শিশু কিশোরদের অনুভূতি ছিল অন্যরকম। আমি স্লিপারে উঠেছি আর ভূতের ঘরে গিয়েছি, অনেক রাইডে উঠেছি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, ভালো লেগেছে। ভূতেরা ভয় দেখাচ্ছিল কিন্তু আমার ভয় লাগে না। তবে তরুণ তরুণীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। খুবই ভালো লাগতেছে, আমরা খুবই মুক্ত মনে হচ্ছে। ঘুরতে আসছি, মজা করছি, ঈদের আনন্দ আরো বেশি পরিপূর্ণ হচ্ছে। এবারের ঈদের ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ ছিল রিভার ক্যাফ। এটার ভিতরে আপনার পৃথিবীর যে আশ্চর্যজনক যে স্থানগুলো আছে সেটা দেখতে পাবেন, এবং বাংলাদেশের
উপজাতীয়দের বসবাস, তাদের জীবনযাপনের মান, এগুলো সব কিছু তুলে ধরা হয়েছে। তো আমি মনে করি যে আমাদের দেশের রক্ত ব্যয় করে আর কাউকে বিদেশ যেতে হবে না। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার সাথে পরিচয় করিয়ে দিতে নির্মাণ করা হয়েছে আদর্শ গ্রামের। খুবই ভালো লাগছে, স্পটটা খুবই সুন্দর, গ্রাম বাংলার ছোঁয়া আছে। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পার্কটিকে আরও আকর্ষণীয় করতে সামনে বিশেষ পরিকল্পনার কথাও জানান ড্রিম হলিডে পার্কের পরিচালক। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরেন গেস্ট যদি বাংলাদেশ আসে, এটা যেন ওদের একটা নাম্বার 1 প্রায়োরিটি থাকে। পার্কে দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল ওয়াটার পার্কটিকে ঘিরে, যেখানে ডিজের তালে তালে ওয়াটার পার্কের ঢেউ তুলে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করেন শিশু কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। প্রায় 120 বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে রয়েছে ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার সহ 25টিরও বেশি রাইড। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা। 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের কবরে শ্রদ্ধা নিবেদন করল সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ। সকাল 10টায় মরহুমের বনানীস্থ কমাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআন খানির আয়োজন করে সংগঠনটি। পরে আলোচনা সভায় মাহবুব মোর্শেদের গৌরবজ্জ্বল জীবনের উপর আলোকপাত করেন আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় অংশ নিতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ফুটবল দল। ক্রিকেটার ও দলের কোচের আশা বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিয়ে দেশে ফিরবেন তারা। 9 থেকে 19 এপ্রিল লাহোরে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। 6 দলের এই টুর্নামেন্টে 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। পরাগানমানের রিপোর্ট। দিনের আলো ফুটতেই বিমানবন্দরে আসেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। একে একে টিম বাস থেকে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা, মারুফা, মেঘলারা। বাংলাদেশ দলের লক্ষ্য 6 দলের এই টুর্নামেন্টে শীর্ষ 2 দলে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়া। আগের কয়েক বছর ধরে নারী ক্রিকেট দলটিকে পরিচর্যা করে আসছিলেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার ও কোচ হাসান তিলকরত্নে। জানুয়ারিতে হঠাৎ করেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। দায়িত্ব দেয়া হয় দেশি কোচ সারোয়ার ইমরানকে। শিষ্যদের মতো তার গলায়ও আত্মবিশ্বাসের সুর। 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে, ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য, এবং আমি মনে করি আমাদের প্রিপারেশনটা ঠিক আছে। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 by 1 5টা ম্যাচে উইন করতে চাই। অনুশীলনে শিষ্যদের পাকিস্তানের উইকেট বিষয়ে ধারণা দিয়েছেন কোচ। মারুফা তৃষ্ণাদের উইকেট সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ব্যাটারদের নিয়েও আলাদাভাবে কাজ করেছেন সারোয়ার ইমরান। আমাদের যে এই ক্যাম্পটা হলো, আমরা স্পেসিফিক এই কাজগুলোই করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কীরকম হবে, সব কিছু আমরা এভাবে প্র্যাকটিস করেছি। বাছাই পর্বের খেলা শেষে 8টি দল নিয়ে আগামী 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত ভারতের 5টি ভেন্যুতে হবে নারীদের 13তম বিশ্বকাপ আসর। পরাগারমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিমস্টেক সম্মেলনে দ্বিতীয় দিন চলছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সমঝোতা স্মারক সই থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ ছুটিতে নির্বাচনমুখী দলগুলো জাতীয় নির্বাচন, হাসিনার বিচার ও সংস্কার ইস্যুতে আরও সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এনসিপি, জামায়াত। ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ফিরতি পথেও বাস, ট্রেন ও লঞ্চে নেই ভোগান্তি। যানবাহনের চাপ বাড়ায় পুরনো চেহারায় ফিরছে ঢাকা। এবং বাংলাদেশ সহ 100 দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণা ট্রাম্পের, পাল্টা ব্যবস্থার হুমকি চীন সহ বিভিন্ন দেশের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।